যদি কোন রেখা খারাপ থাকে, গ্রহ দোষ থাকে, হাতে গ্রহ দোষ লাগে না? জ্যোতিষীকে দেখান না? দেখেন তো বাপটা জ্বালা যন্ত্রণায় মেরে গেলাম, তো একটু হাতটা দেখে দিবেন। জ্যোতিষীর কাছে যান, আর আমার মহাপ্রভু সেটা সুব্যবস্থা করে দিলেন। কোথাও যেতে হবে না, তুমি করো, তারপরে কীর্তন করো, হাতের রেখা ভালো হয়ে যাবে। গ্রহ দোষ হাত দেবেন। হরে কৃষ্ণ দিদি সরেন। আমাদের শরীরে কিছু কুবাতাস আছে, কিছু অশুভ পাখি আছে। এই দেহটাকে একটা বৃক্ষ বলা হয়। বৃক্ষের মধ্যে পাখি বসা থাকে। তাই মহাপ্রভু বললেন এই অশুভ পাখি তাড়ানোর জন্য, মানে যার কারণে দেহটা আলস্য করে যায়, দেহ নড়ে না, কাজ করতে ইচ্ছে করে না, যার শীত বেশি, কুইরা ধীরে ধীরে হয়ে যায় তাড়াতাড়ি কুইরা। কুইরা জীবনের ভজন সাধন এবং সংসার কোনটাই হয় না। তাই আমার ভগবান নিজে কর্ম করে জীবকে কর্ম করতে শিক্ষা দিয়েছে। পরিশ্রম করো, চুপ করে বসে আছে, কষ্ট করো। এবারের ধর্মটা হচ্ছে আনন্দদায়ক ধর্ম, তাদের ধর্ম। যদি আনন্দের ধর্ম না হবে, আরাম প্রিয় না হবে, তাহলে চেয়ারও বসে থেকে ধর্ম করা যাবে। এইভাবে চাদর গায়ে দিয়ে ধর্ম করা যাবে। ওটা সত্য যুগেও ছিল না, যেটা যুগেও ছিল না, তারপর যুগেও ছিল না। এবার বিধানটা হয়েছে কেন? কারণ কলিজীব আরামে না হলে ধর্মটা করতে পারবে না। যার যেভাবে খুশি সেইভাবে বসতে পারবে। যদি সেখান থেকে ভক্তি নিবেদন করে, তাহলে সেখান থেকে ভগবানের কৃপা পাবে। কিন্তু যদি অসুস্থ হয়, তাহলে উপরে বসার নিয়ম, আর যদি সুস্থ থাকে তাহলে নিচে বসার নিয়ম। কেন? কারণ চেয়ারে বসলে বলছে যে চেয়ারম্যান হতে পারবা, চৌকিতে বসলে চৌকিদার হতে পারবা, দাঁড়িয়ে থাকলে দারোয়ান হতে পারবা, জমিতে বসলে জমিদার হয়ে যাওয়া। তাহলে শক্তি থাকলে জমিতে বসুন, জমিদার হয়ে যান। হ্যাঁ, শুনে